আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা এই ধরনের ইফেক্ট গুলো কিভাবে তৈরি করতে পারি। তো আমি একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। ওকে, আর্টবোর্ড নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা বন্ধ করে দিই, এখানে একটা ফিল কালার দিয়ে দিই। ফিল কালার দেওয়ার পর আমরা চলে যাব সরাসরি স্টার্ট টুলে। স্টার্ট টুলে আসার পর আমি এখানে যে কোনো জায়গায় একটি ক্লিক করে এখানে পয়েন্টের জায়গায় 30 করে দিব, দিয়ে আমি এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এইরকম একটা শেপ আপনার চলে আসবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি অল্টার শিফট ধরে একটু বড় করে নিই। ওকে, বড় করে নেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুল আপনি কোথায় পাবেন? আপনি উইন্ডোতে আসলে এই জায়গায় গ্রেডিয়েন্ট টুল পাবেন, এছাড়াও এই যে এখানে টুলস বক্সেও আপনি গ্রেডিয়েন্ট টুলস পাবেন। আপনি এখানে ডাবল ক্লিক দিলে গ্রেডিয়েন্ট টুল চলে আসবে। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে কালারটা চেক করে দেখবো যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে কিনা। যদি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকে দেন আমরা এখান থেকে টাইপটাকে চেঞ্জ করে রেড এন্ড করে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট ফিল্টার অ্যাড করব। আচ্ছা, অ্যাড করে দেওয়ার পর আমরা এগুলোতে কালার দিয়ে দিব। তো আমরা প্রথমটাতে এখানে ক্লিক করে হোয়াইট কালার দিয়ে দিব, দেন তারপরেরটাতে ক্লিক করে আমরা এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দিব। এখানে আসলে আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এখানে রেড দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটু এদিকে নিব এবং এখানে লোকেশনে আমরা দিব হচ্ছে 60% এর উপরে, ঠিক আছে। তো আমরা এটা 63 করে দিলাম। করে দেওয়ার পর আমাদের গ্রেডিয়েন্টের কাজ শেষ। দেন আমরা এটাকে একটা কপি করব এবং এর ফন্টে একটাকে পেস্ট করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। করার পর উপরেরটাকে আমরা একটু অল্টার শিফট ধরে ছোট করে দিব। ওকে, দেন আপনি এই দুটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্টে চলে যাবেন, অবজেক্ট থেকে বিলিন্ডে আসবেন, বিলিন্ডে এসে মেকে ক্লিক করে দিবেন। দেন আবার অবজেক্টে আসবেন, আবার আপনি বিলিন্ডে আসবেন, দেন এখান থেকে বিলিন্ড অপশনে ক্লিক করবেন, প্রিভিউ অন করবেন। এখান থেকে এটা আমরা চেঞ্জ করে দিব, দিয়ে এখানে 45 দিয়ে দিব, দিয়ে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এইগুলো সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, দেন এখান থেকে টুইকে ক্লিক করে দিবেন, প্রিভিউ অন করবেন, দেখবেন যে এইরকম ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। দেন আপনি এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটা যেহেতু আমরা ইফেক্ট ইউজ করেছি তাই অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। দেন আমরা এটাকে চাইলে একটু ছোট করে নিতে পারি। ওকে, ছোট করে নিলাম। এখন এটার পিছনে আপনি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে দেখতে পারেন যে কেমন লাগে। তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। দেন এটা উপরে আছে, এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা খুব সুন্দর একটা ইফেক্ট তৈরি করে ফেলতে পারলাম। আপনারাও চাইলে এই ধরনের ইফেক্ট গুলো তৈরি করে নিতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।